সূরাতুল বাকারা এর 127, 128, 129 তিনটি আয়াতের উপর ইনশাআল্লাহ আজকে আমাদের আলোচনা হবে। তো এই 3 আয়াতে আল্লাহ তাআলা যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুইজনের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন বাইতুল্লাহর নির্মাণ কাজের। প্রেক্ষাপট কি ছিল সেটা আমরা সামনে জানব। এই দুই পয়গাম্বর, এই দুই নবী, তারা বাইতুল্লাহ শরীফের নির্মাণ কাজ করছিলেন আর কিছু দোয়া করছিলেন আল্লাহর কাছে। দোয়া হয়তো সারা জীবন ধরে তারা অনেক করেছেন এবং অনেক নবী দুনিয়াতে এসেছেন, তারাও করেছেন। কিছু কিছু দোয়া আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যে সমস্ত ঈমানদার দুনিয়াতে আসবে তাদের জন্য এই দোয়াগুলো শিক্ষণীয়। এই পর্যায়ের বা এই কিসিমের যে দোয়াগুলো আছে সেগুলো আল্লাহ তাআলা কোরআনে কারিমের জায়গায় জায়গায় তুলে ধরেছেন। তো এইখানেও বেশ কয়েকটা দোয়া এসেছে, কয়েকটা বিষয় এসেছে আমাদের জীবনের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত এমন কিছু বিষয় আমরা এখান থেকে নিতে পারব। তো আমরা প্রথমে আয়াতগুলোর তর্জমা করি। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম তারা দুইজন যখন বাইতুল্লাহর ভিত উঁচু করছিলেন, বাইতুল্লাহর ভিত্তিকে উঁচু করছিলেন মানে নির্মাণ কাজ তারা করছিলেন, করে যাচ্ছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের সময়ে তুফান যে হয়েছিল, সেই তুফানে বাইতুল্লাহর যে গৃহটা, ঘরটা, এটা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ তাআলা লম্বা সময়ের পরে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে ঘরটাই এই জায়গাতে আবার উঠাও। তো সেই কাজটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা করতেছিলেন। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বাইতুল্লাহর প্রথম নির্মাতা কে? ইব্রাহিম, ইসমাঈল আলাইহিস সালাম তারাই কি প্রথম নির্মাণকারী, নাকি এর আগে অন্য কেউ নির্মাণ করেছিল? এ ব্যাপারে দুইটা মত পাওয়া যায়। এর মানে এখানে মতভেদ আছে। বলে এত গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাসের, বাইতুল্লাহ নির্মাণ সংক্রান্ত বিষয়, এটা মীমাংসিত না? না, এটা মীমাংসিত না। দুইটা মত পাওয়া যায়। ওলামায়ে কেরামের কেউ কেউ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম তারাই প্রথম নির্মাণ কাজ করেছেন, এর আগে ছিল না। আবার আর একটা মত আছে হলো নির্মাণ করেছেন এর আগে। এর আগে কে? আদম আলাইহিস সালাম, নাকি আরো আগে ফেরেশতাদের মাধ্যমে হয়েছে? এই ব্যাপারে অনেকগুলো মত পাওয়া যায়। এখন এই যে অমীমাংসিত বিষয়, এটা আমরা মীমাংসা করতে পারবো না। এখান থেকে একটা শিক্ষা আমরা নিতে পারি যে এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা কেন মীমাংসা করে দিলেন না? কোরআনে কারিমে একটা আয়াতে যদি পরিষ্কার করে বলে দিতেন তাহলে তো হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই বিষয়টাকে একটা হাদিসে বলে দিলেন না সুস্পষ্ট করে? যদি একটা বিশুদ্ধ হাদিস পাওয়া যেত, একটা সহিহ হাসান পর্যায়ের হাদিস পাওয়া যেত, তাহলেও তো মীমাংসা হয়ে যেত। তো আসলে ব্যাপারটা কি জানেন? কোরআন এবং সুন্নায় একটা বিষয়কে ফোকাস করেছে, ইতিহাসকে না। জানার জন্য জানা, ইতিহাসের তথ্যগুলো অনেক ক্ষেত্রে এই টাইপেরই হয়। ইসলাম সেগুলোতে ফোকাস করেনি, কোরআন সুন্নাহ সেসব বিষয়কে ফোকাস করেনি। কোরআন সুন্নায় আসছে হলো করণীয় কি, বর্জনীয় কি, সেটা ঈমান এবং আকায়েদ থেকে শুরু করে আখলাক পর্যন্ত। আপনার আমার করণীয় কি, বর্জনীয় কি, বিশ্বাসের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কি বিশ্বাস পোষণ করতে হবে, কি বিশ্বাস পোষণ করা যাবে না, আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কি আমল করতে হবে, কিভাবে আমল করতে হবে, কি করা যাবে, কি করা যাবে না, আখলাকের ক্ষেত্রে কোনগুলো আমরা ধরবো, কোনগুলো ছাড়বো, এই সব বিষয়কে ফোকাস করা হয়েছে। হাদিসের কিতাবগুলো খুলেন, সহিহ বুখারী থেকে শুরু করে আরো যে হাদিসের কিতাবগুলো আছে, দেখবেন যে এই ধরনের বিষয়গুলোই আসছে, এগুলোতে ফোকাস করা হয়েছে। এইটার দ্বারা জীবন সুন্দর হবে, দুনিয়ার জীবনও সুন্দর হবে, আখিরাতের জীবনও সুন্দর হবে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বানিয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। ইবাদত কেমনে করব সেইটা শেখানোর জন্য আল্লাহ তাআলা প্রত্যেক যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তারা এই ইবাদত কেমনে করবে সেটা শিখিয়ে গিয়েছে। তাহলে এই জায়গাটাতে যদি আমরা এসে যাই যে আল্লাহ এবং আল্লাহ রসুল কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিয়েছেন সেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা, ওই টাইপের গবেষণা এটা কোরআন হাদিসে বেশি মানে কোরআন হাদিস এটাকে করে না, গুরুত্ব দেয় না। কোন টাইপের? শুধু জানার জন্য জানা। একটা পুকুর খনন করতে গিয়া অনেক মাটির অনেক নিচে একটা পাথর পাওয়া গেল। এখন গবেষণা করে এটা বের করা হলো যে এই পাথরটা কত বছর আগের, 300 বছর বা 500 বছর বা 400 বছর আগের। শিলালিপির দ্বারা বোঝা যাচ্ছে এটা অমুক সাম্রাজ্যের সময়ের। তারপরে কি অনেক টাকা খরচ করে এই গবেষণা করা হলো, শিক্ষিত মানুষেরা গবেষণা করলো, গবেষকরা, জানা গেল এটা 400 বছর আগের অমুক আমলের এই পাথর। এটা জানলাম, এটা জানার পরে কি হলো? জাতির কি হলো, আমার কি হলো, আপনার কি হলো? তো এই টাইপের গবেষণাকে কি করে না, কোরআন সুন্নাহ ফোকাস করে না। তো না করার কারণে এই যে বিষয়গুলো যখন আমরা জানতে চাই পরবর্তীতে, তখন দেখা যায় সুনির্দিষ্ট একটা বক্তব্য পাই না। বাইতুল্লাহর সাথে যে সমস্ত আমলের সম্পর্ক, বাইতুল্লাহর সাথে যে সমস্ত আমলের সম্পর্ক, হজের সম্পর্ক কিসের সাথে? বাইতুল্লাহর সাথে। বাইতুল্লাহ ছাড়া কি হজ হয় নাকি? না। ওমরার সম্পর্ক বাইতুল্লাহর সাথে। এইভাবে করে বাইতুল্লাহর সাথে আমাদের আমলের যে সম্পর্ক, এইটা আপনি কোরআন থেকে পাবেন, হাদিস থেকে পাবেন। কিন্তু বাইতুল্লাহর নির্মাণ সংক্রান্ত তত্ত্ব এইটা সুনির্দিষ্টভাবে কোরআনেও পাবেন না, হাদিসেও পাবেন না। কারণ এই তত্ত্ব জানলে আপনার শুধু জ্ঞান সমৃদ্ধ হলো, আপনার কর্মজীবনে, আমলি জীবনে এটার কোনো বিশেষ কি থাকবে না, প্রভাব থাকবে না। ওই জন্য ওটাকে কোরআন সুন্নাহ কি করে নেই, বেশি গুরুত্ব দেয় না। এখান থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি কিন্তু, যে আমরা কোন জিনিসগুলো আগে জানার চেষ্টা করব। শুধু জানার জন্য জানা না, যেগুলো আমার আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবো সেগুলো জানা, কোনটাকে ফোকাস করব বেশি, কোন দিকে গুরুত্ব বেশি দেব, এটা কিন্তু অনেকে আমরা বুঝতে চাই না, জানতে চাই না। যার যেটা দরকার সেটা জানা। পূর্বসূরীদের একজনকে একজনে প্রশ্ন করেছে যে মিজান, আমল মাপার যে পাল্লা, সেটা কি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? তিনি বলছেন যে ভাই, তুমি একদিন মরবে, আমিও মরব, তারপরে সেই পাল্লার মুখোমুখি তুমি হবে, তোমার আমার আমলগুলো ওজন করা হবে, সেদিন দেখে নিতে পারবে আসলে এটা কিসের তৈরি। এটা আগে জানার দরকার নেই। কথাটা বুঝতে পেরেছেন নাকি? এখন আল্লাহ যদি বলে না দেন, রসুল যদি বলে না দেন, তা আপনি আমি জানবো কি করে? আর জানার সাথে কি যায় কি আসে? এটা জানার সাথে কি যায় কি আসে? তো এইরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা খুব আগ্রহের সাথে জানতে চাই, জানলে মনে করি অনেক কিছু জেনে ফেলেছি। ইসলামিক নলেজ, এইটার নাম ইসলামিক নলেজ না। এটা আপনার ইসলামিক নলেজ হবে তখন যখন আপনি এর আগেরগুলো জানতে পেরেছেন, ফরজ এলেম জানতে পেরেছেন, ফরজ এলেম জানতে পেরেছেন। অনেকের ওজুর মাসলা ভালো করে জানা নাই, পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় বিস্তারিত জানে না। মহিলাদের অনেক বিষয় জানা নাই, পুরুষের অনেক বিষয় পুরুষ জানে না, ঠিক আছে? নামাজ আগাগোড়া কিভাবে পড়তে হয় জানা নাই, বুঝতে পেরেছেন? জাকাতের মাসালা বিস্তারিত জানা নাই, কি পরিমাণ মাল থাকলে জাকাত আসে বা আসে না, এবং জাকাতের যে ডিটেলস হিসাব কিতাব, আপনার উপর জাকাত ফরজ আপনি নিজেই জানেন না, ওগুলো না শিখতে হবে। অনেক মানুষ হজ করতে চলে যায়, পয়সা আছে, উমরা করতে চলে যায়, মাসালাগুলো ভালো করে শিখে যায় না। ওগুলো না আগে ফোকাস করতে হবে, ওগুলোতে শেখার চেষ্টা করতে হবে। তো যাক, তো আমরা ওই বিতর্কে না যাই। কোরআন শুধু এতটুকু বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাইতুল্লাহর নির্মাণ কাজ করছিলেন, ভিত উঁচু করছিলেন। তো তারাই প্রথম নির্মাতা নাকি এর আগে অন্য কেউ নির্মাতা ছিল, সেই তথ্য কোরআন কি করেনি, দেয়নি। তবে কোরআনের ভাষ্য থেকে বোঝা যায় যে এর আগেও বাইতুল্লাহ কি ছিল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম অন্য এক দোয়ায় বলেছেন যে আল্লাহ, আমি আমার এই পরিবারকে রেখে যাচ্ছি এমন একটা প্রান্তরে, যে প্রান্তরটা ইন্দা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের পাশে। তা বোঝা গেল কি, ওই শিশু ইসমাইলকে যখন রেখে যাচ্ছেন,
তখনই কি ছিল? বাইতুল্লাহ ছিল। তাহলে কোরআনের এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে এর আগে কি ছিল? বাইতুল্লাহ ছিল। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহর ভিত উঁচু করছিলেন, আমল চলমান, নির্মাণ কাজ চলমান, তখন দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমাদের তরফ থেকে এই আমলকে আপনি কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সব কিছু শোনেন, আল আলিম, সব কিছু জানেন। এটা প্রথম দোয়া। বাইতুল্লাহর নির্মাণ কাজ যখন করছেন, প্রথম দোয়া করছেন যে আল্লাহ এই আমলটুকুন, এটা আমল না? মসজিদ নির্মাণ করা আমল কিনা? সমস্ত মসজিদের উপর শ্রেষ্ঠ মসজিদ কোনটা? বাইতুল্লাহ। কত বড় আমল! তো তিনি বলছেন যে আল্লাহ আপনি এটা আমাদের তরফ থেকে কবুল করুন। এই জন্য আমি যখন কোনো আমল করব, সেটা মসজিদ নির্মাণ করা হোক আর এমনি যে কোনো আমল হোক, আমল করার সময় এই ভাব অন্তরে আসতে পারবে না যে আমি আমল করে ফেলতেছি, বিরাট বড় আমল করতেছি, অনেক বড় আমল করতেছি, এরকম না। আমল যত শানদার এবং যত গুরুত্বপূর্ণ আমলই হোক না কেন, মনের ভেতরে এই কথা রাখতে হবে যে আল্লাহ তাআলা যদি কবুল করেন তাহলেই এটা আমল হলো, আর আল্লাহ তাআলা যদি কবুল না করেন তাহলে এই আমলের কোনো মূল্য নেই। এবং নবীগণ এই শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা এই দোয়াটাকে কোরআনে এই জন্য কি করেছেন? উল্লেখ করেছেন যেন আমরা এখান থেকে শিক্ষাটা নিই যে আমল যত সুন্দরই হোক এবং যত গুরুত্বপূর্ণই হোক, আল্লাহ তাআলা কবুল করবেন এই গ্যারান্টি দেওয়া যায় না। এবং এই কথা বলা যাবে না যে আল্লাহ অবশ্যই কবুল করবেন, কেন করবেন না, কেন করবেন না, এরকম চিন্তা করা যাবে না। বরং বান্দার দায়িত্ব হলো আবেদন করতে থাকা যে আল্লাহ আমার আমল তো এটা অতটা সুন্দর করে হয়নি। আমল করতে গিয়ে আমরা ত্রুটি করি কি করি না? কথা বলেন না। আমল করতে গিয়ে আমরা কি করি? ত্রুটি করি। যতটা সুন্দর করে করা দরকার সেটা করতে পারি না, যতটা সুন্দর করে করা দরকার সেটা করতে পারি না। ঘরে যদি গুরুত্বপূর্ণ মেহমান আসে, গুরুত্বপূর্ণ মেহমান আসে, তাহলে স্বামী বাজার করতে গিয়েও চিন্তা করে যে মেহমান কি আসলেই আমি যা বাজার করতেছি খেতে পারে কিনা, যে মাছটা কিনছি এই মাছটা উনি পছন্দ করবেন কিনা, বা এই মাছটা কতটুকু ভালো হয় কে জানে। যিনি রান্না করেন তিনি চিন্তা করেন, স্ত্রী রান্না করেন তিনি চিন্তা করেন যে রান্নাটা জানি কেমন হয়। যত্নের কমতি থাকে না, তারপরেও মনে একটা কি থাকে? চিন্তা থাকে যে রান্নাটা ঠিকমতো হচ্ছে কিনা, ঝাল টাল ঠিক থাকে কিনা, লবণ ঠিকমতো হয় কিনা, মেহমান খেতে পারবেন কিনা। এটা ভদ্রতা। এই যে একটু চিন্তা থাকা, এটা কি? ভদ্রতা। আর যদি একটা ভাব নিয়া যে যে মেহমান আসছে, আমি আজকে যা বাজার করতেছি উনি এইরকম খাবার কই খায়, আর মহিলাও যদি এ করে আমার রান্না কি যা তা রান্না নাকি, তাহলে দেখা যাবে আসলে রান্না বিষয়টা ভালো হবে না। বুঝতে পেরেছেন? তো কথার কথা বললাম, মেহমানের সাথে মেজবানের যে ব্যাপারটা, এর চেয়েও আরো অনেক স্পর্শকাতর ব্যাপার হলো মালিকের সামনে আমরা যে গোলাম, এই গোলাম ইবাদত করতেছি। মালিক কত বড়, কত মহান, আর আমরা কত ক্ষুদ্র, কত ছোট্ট। আমরা পারি কতটুকুন, করি কতটুকুন সুন্দর করে যত্ন করে। তা আমাদের তো ভুল হতেই পারে। তো নবীদের শিক্ষা এটা যে আমল করার পর অন্তরে কোনো ভাব আনা যাবে না, গর্ব করা যাবে না, অহংকার অন্তরে আনা যাবে না, বরং বিনীত হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে যে আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমল এটা কি করেন? কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আয় আল্লাহ আপনি সব শোনেন। এই যে আমি কথা বলতেছি আপনি শুনতেছেন। আল্লাহ আলিম, আপনি আবার সব কিছু জানেন, এই অবস্থা সব আপনি জানতেছেন, নিজেই জানেন। আবার আমার অন্তরের ভেতরে যা আছে, আমি আসলেই ইখলাসের সাথে আপনার সন্তুষ্টির জন্য আমি আমলটা করছি কিনা সেটাও আপনি জানেন। তাফসীরে এই কথা বলা হয়েছে যে এখানে তিনি যেন বলছেন যে আল্লাহ আমার মুখ থেকে যে দোয়া বের হচ্ছে সেটা আপনি শুনছেন, আর আমার অন্তরে যে ইখলাসটা আমি পোষণ করি, মানে কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য, মানুষের প্রশংসার জন্য না, মানুষের পক্ষ থেকে বাহবা পাওয়ার জন্য না, শুধু আপনার সন্তুষ্টির জন্য আমি আমলটা করতেছি, এই ধরনের নিয়ত আমি অন্তরে পোষণ করি, সেটাও তো আপনি জানেন। দয়া করে কবুল করেন।
এক দোয়া। ২ নাম্বার দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। ২ নাম্বার দোয়া হচ্ছে, আল্লাহ আমরা দুজনকে মুসলিম বানান। খুব গুরুত্বপূর্ণ কথা। দোয়া করতেছেন নবী, ২ জন নবী দোয়া করতেছেন। তো নবী দুজন কি মুসলিম না? মুমিন মুসলিম আমরা সাধারণত এটাই বুঝি, যিনি মুমিন তিনি মুসলিম, যিনি মুসলিম তিনি মুমিন, ঠিক না? আর নবীগণ তো প্রথম। হ্যাঁ, দোয়া করতেছেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আয় আল্লাহ আমাদের দুজনকে আপনার মুসলিম বান্দা আপনি বানান। মুসলিম মানে কি? ইসলাম শব্দটা হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে সমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, নিজেকে সঁপে দেওয়া। কিরকম সঁপে দেওয়া? হাদিস শরীফে দৃষ্টান্ত দেওয়া হয়েছে যে উটের, আমাদের দেশে তো উট নাই, তারপরে ওটা বুঝবো আমরা, যে উটের নাকে যদি রশি লাগানো হয়, এরপরে সেটা যদি সেই রশি যদি মালিকের হাতে থাকে, তাহলে উট মালিকের সম্পূর্ণ অনুগত। মালিক যেদিকে হাঁটবে উট সেদিকে যেতে হবে। আমাদের দেশে অনেক সময় গরুর নাকে রশি লাগানো হয়, দেখছেন না আপনারা? হ্যাঁ, এমনি যদি ঘাড়ে রশি লাগানো হয়, সাধারণত ঘাড়েই রশি আটকানো হয়, তো সেই গরু অনেক সময় কি করে, মানে তারপরে ঘাড় বা মুখ একদিকে কি করে বের করে দেয়, মানে আপনি এক জায়গায় বেঁধে রাখছেন যেন এই পর্যন্ত সে থাকে, পাশের ক্ষেতে যেন মুখ না লাগায়। কিন্তু দেখা যায় গলায় রশি থাকলে ওই কেমনে জানি ঘাড়কে লম্বা করে ওইদিকে যায়, অনেক দূর পর্যন্ত চলে যায়, আর একজনের ক্ষেত থেকে খায়। হয় কিনা এরকম? আচ্ছা, যদি নাকে রশি থাকে তাহলে আর এই টানাটানি করতে পারে না, কারণ নাক হলো স্পর্শকাতর জায়গা। এখন যে জন্তুর নাকে রশি লাগানো আর রশির অপর প্রান্ত মালিকের হাতে, সে ইচ্ছায় অনিচ্ছায় পরিপূর্ণ অনুগত, যেদিকে টানবে সেদিকেই যাবে, যেদিকে টানবে সেদিকেই যাবে। তো আসলে মুসলিমকে, প্রকৃত মুসলিম হচ্ছে যে নিজেকে আল্লাহর কাছে এইভাবে করে সঁপে দেয় যে আল্লাহ তুমি যেদিক যেতে বলবে সেদিকেই যাব, আল্লাহ যখন তুমি থেমে যেতে বলবে আমি সেখানে থেমে যাব, তুমি যা করতে বলবে সেটা আমি করব, আর তুমি যা বারণ করবে নিষেধ করবে আমি সেটা থেকে দূরে থাকবো, বেঁচে থাকবো। তো এইভাবে করে যদি নিজেকে সম্পূর্ণরূপে আল্লাহর কাছে সঁপে দেওয়া হয়, আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা হয়, আমরা ইংরেজিতে বলি সারেন্ডার করা, তো সারেন্ডার করা হয়, সমর্পণ করা হয় পরিপূর্ণরূপে, তাহলে সেটার নাম হয় ইসলাম। ফার্সিতে একটা কবিতা আছে, মুসলমানি বুয়াদ গরদন নেহাদন এনানে খুদ বদস্তে খাজাদাদন। মুসলমান হওয়ার মানে হচ্ছে যে আমি একেবারে নিজেকে সমর্পণ করলাম, আমি আমার গর্দানকে ঝুঁকিয়ে দিলাম মালিকের সামনে। এনানে খুদ বদস্তে খাজাদাদন, আমার লাগামটা আমি আমার মালিকের হাতে দিয়ে দিয়েছি, যেদিকে আপনি খুশি সেদিকেই যাব। কথাটা বুঝতে পেরেছেন? এটাও তো কিনা সহজ না। তো তাওফিকের ব্যাপার, 2 নবী আমাদেরকে শিখালেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম শিখালেন যে এইটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমরা যেন আপনার অনুগত বান্দা হই, অনুগত বান্দা হয়ে জীবন যাপন করতে পারি, সেই তাওফিকটা আমাদেরকে দেন। তো সরাসরি এইভাবেও দোয়া করতে পারি আমার ভাষায়, যে আল্লাহ আপনার অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করেন, পুরো জীবন এবং জীবনের সব ক্ষেত্রে যেন আপনার অনুগত থাকি, এভাবে দোয়া করতে পারি। আর একটা বিশেষ জিকির আছে, সেটাও করতে পারি দোয়া, সেই দোয়ার ভেতরে এটা আছে, ইনডাইরেক্ট ভাবে আছে। সেটা কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা হচ্ছে তাওফিকের দোয়া। কি বিষয়ে তাওফিক? যে করণীয় কাজগুলো যেন করতে পারি সেটার তাওফিক, এবং বর্জনীয় বিষয়গুলো, আল্লাহ অসন্তুষ্ট হন, গুনাহ পাপ, ওগুলো যেন ছেড়ে দিতে পারি সেটার তাওফিক। এই উভয় প্রকারের তাওফিক লাভের জন্য এই দোয়া। কোনটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কখন পড়ব? নির্দিষ্ট কোনো সময় নেই। কতবার পড়তে হবে? তাও নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। যখন আমার মনে ইচ্ছে হয়
যতবার খুশি ততবার পড়তে পারি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেখতে মনে হয় ছোট্ট, উচ্চারণ করতেও বেশি সময় লাগে না, কিন্তু বিশাল ভান্ডার। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহের ব্যাপারে যে কানসুন মিন কুনুজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের ভান্ডার সমূহ থেকে একটি ভান্ডার। কারণ এখানে বিশাল কথাবার্তা আছে। কি কথা? যে আমার যত বিষয় করণীয় আছে সবগুলোর তৌফিক আমি এই দোয়ার মাধ্যমে চাচ্ছি, এবং যত বিষয় আমার বর্জন করার আছে, অত সহজ না, সমস্ত বিষয় যেন আমি বর্জন করে চলতে পারি সেই তৌফিক কামনা করতেছি এই দোয়ার ভেতর দিয়ে। এখানে দোয়ার প্রথম পার্ট এটা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আয় আল্লাহ আমাকে এবং আমার এই সন্তান ইসমাইলকে আপনার অনুগত বান্দা বানান, মুসলিম বান্দা বানান। এরপর আর একটু যুক্ত করা হয়েছে ওয়া মিন দুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের পরবর্তী বংশধরে আপনার অনুগত উম্মা বানান, জাতি বানান। ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন যে আমার পরবর্তী বংশধরের ভেতরেও এই অনুগত উম্মা তৈরি করেন, সম্প্রদায় তৈরি করেন, তো সেই দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরাও যে আজকে মুসলিম, এটাও কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সামনে আরো আসতেছে, কথা মিলবে, আরো মিলে যাবে। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা, ওয়া আরিনা মানাসিকানা। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ দোয়া। এক নাম্বার দোয়া ছিল আমল কবুলের ব্যাপারে, দুই নাম্বার দোয়া মুসলিম যেন আল্লাহ পাক বানান নিজেদেরকে এবং নিজেদের বংশধরকে। তিন নাম্বার দোয়া ওয়া আরিনা মানাসিকানা, আয় আল্লাহ আপনার ইবাদত কিভাবে করব, আপনার ইবাদত কিভাবে করব শিখাইয়া দেন, দেখিয়ে দেন। বুঝতে পেরেছেন? তাহলে ইবাদত কোন রকমে করে ফেললেই হয় না। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা এই বিষয়টাকে গুরুত্ব দেই না, যে ইবাদত যে করতে হয় শিখে শিখে করতে হয়, এটা রুলস আছে, এটা নিয়ম আছে, এর ভেতরে থাকতে হবে। কোনো রকমে করে ফেললাম, যেন তেন ভাবে করে ফেললাম আর আমল হয়ে গেল, সেটা না। আমি নিজে দেখেছি এবং শুনেছি এরকম ফরজ নামাজের মধ্যে আমার পাশে এই পর্যন্ত আমার বেশ কয়েকদিনই হয়ে গেছে, একসাথে না, মানে বিভিন্ন সময় আর কি, যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমার পাশে দাঁড়ায়া এরকম করছেন, একাধিকবার আমি দেখেছি। ইমাম সাহেব রুকুতে চলে না, ইমাম সাহেব রুকু থেকে উঠে গিয়েছেন, ইমাম সাহেব রুকু থেকে উঠে গিয়েছেন, সেজদায় যাচ্ছেন বা সেজদায় চলে গিয়েছেন, তো বাস আল্লাহর বান্দা তাকবীরে তাহারিমা বলে নিজে নিজে একখান রুকু করেছে, করে তারপরে সেজদায় গিয়ে ইমাম সাহেবের সঙ্গে শরীক হয়েছে। এবং এটা এই এলাকায়, এখানে তো বেশিরভাগ শিক্ষিত মানুষেরই বসবাস, এই এলাকায় দেখেছি, এই মসজিদে দেখেছি, পাশের মসজিদে দেখেছি, আরো এরকম দুই একটা মসজিদে আমি দেখেছি, একাধিকবার হয়েছে এরকম। আমাদের চোখে তো আবার এগুলো আটকায় বেশি, আপনারা হয়তো দেখেন, আমি বলেছিও মাঝে মধ্যে। তো এর মানে কি, আমরা নামাজ পড়ছি, জীবন ভর নামাজ পড়ে যাচ্ছি, শিখছি না। কি করতেছি না? শিখতেছি না। অথচ আল্লাহর নবী তিনি আল্লাহর কাছে এই বিশেষ মুহূর্তটাতে আল্লাহর ঘর নির্মাণ করতেছেন, যেমন সময় দোয়া কবুল হবে ওই বিশ্বাস থেকে তিনি দোয়া করতেছেন। বিশেষ বিশেষ দোয়া, বিশেষ বিশেষ বিষয়ে, তার মধ্যে একটা দোয়া এইটাও, ও আরিনা মানাসিকানা, আল্লাহ আপনার ইবাদত কেমনে করব, আমাদের উপর যে ইবাদতের দায়িত্ব আপনি অর্পণ করেছেন সেগুলো কিভাবে করব সেটা আপনি শিখিয়ে দেন, দেখিয়ে দেন কিভাবে করতে হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওয়াতুবা আলাইনা, এবং আপনি আমাদেরকে তাওবার তৌফিক দেন, তাওবা কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তাওবা কবুলকারী, আপনি ক্ষমাশীল। এখানে আরেকটা দোয়া এসে গেছে, সেটা কি? তাওবা করা। নবীগণ তারা তাওবাকে খুব বেশি গুরুত্ব দিতেন। স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিনে 100 বার, এক রাওয়ায়াতে আছে 70-এর অধিকবার, অন্য রাওয়ায়াতে আছে 100 বার
তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করতেন, তাওবা করতেন, ইস্তেগফার করতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবা করতেন, ইস্তেগফার করতেন কেন? নবীজির কি কোনো গুনাহ ছিল নাকি? না। একটা হলো বান্দা হিসাবে বান্দার দায়িত্ব এটা। বান্দার দায়িত্ব কি? আল্লাহর কাছে কি চাইবে? ক্ষমা চাইবে। এটা বান্দার সুলভ একটা গুণ। তো যেহেতু নবীজি আল্লাহর বান্দা, এইজন্য আল্লাহর কাছে এই তাওবা করতেন, ইস্তেগফার করতেন। আর সেই সাথে আমাদেরকে শেখানো উদ্দেশ্য। উম্মতকে কি করা উদ্দেশ্য? শেখানো উদ্দেশ্য। কিন্তু আমরা শিখেছি? নবীজির এই শিক্ষাটাকে আমরা নিয়েছি? নবীজি তো শিখিয়েছেন আমাদেরকে যে আমি পয়গাম্বর, আমি নবী, আমার কোনো গুনাহ নাই, তারপরে আমি ১০০ বার করে ইস্তেগফার করি। তো আমাদের তো গুনাহ আছে, আমরা কি করি? যদি করি আলহামদুলিল্লাহ, যদি না করি তাহলে করার দরকার আছে না নাই? আছে। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে আরেকটা দোয়া করেছেন, সর্বশেষ দোয়া। আজকে যে কয়টা আয়াত পড়েছিলাম, সর্বশেষ দোয়াটা কি? রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলাম মিনহুম। নিজের বংশধরের ব্যাপারে তো দোয়া করেছিলেন যে আমার পরবর্তী বংশধরে আপনার অনুগত বান্দা বানান। দোয়া করেছেন না? তো সেই সাথে বিশেষ একটা কথা যুক্ত করেছেন যে আমার পরবর্তী বংশধরের ভেতরে একজন রাসূল পাঠান, একজন রাসূল পাঠান। কেমন রাসূল? রাসূলের নাম বলেন নাই, বৈশিষ্ট্য বলেছেন। নাম বলেন নাই, কি বলেছেন? বৈশিষ্ট্য বলেছেন। যে এই রাসূল ৩ কাজ করবেন দুনিয়াতে এসে। কয় কাজ? কয় কাজ? ৩ কাজ। খুব গুরুত্বপূর্ণ কথা। রব্বানা ওয়া বাআস ফীহিম রাসূলান। আয় আল্লাহ, তাদের মাঝে একজন রাসূল পাঠান, মিনহুম, তাদের মধ্য থেকেই। ৩ কাজ করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক। ১ নাম্বার, সেই রাসূল আপনার আয়াতসমূহ তেলাওয়াত করে করে পড়ে পড়ে আপনার বান্দাদেরকে শোনাবেন। ১ নাম্বার কাজ এটা করবেন। ২ নাম্বার, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন। আপনার বান্দাদেরকে কিতাব শিখাবেন। কিতাব বলতে আল কিতাব, কোরআন। কোরআন শিখাবেন এবং হিকমা শিখাবেন। হিকমা মানে হচ্ছে সুন্নাহ। হিকমা মানে কি? সুন্নাহ। সুন্নাহ মানে হাদিস। হাদিস শিখাবেন। এটা আরো ব্যাখ্যা করব পরে। ওয়া ইউযাক্কিহিম। আর ৩ নাম্বার যে কাজ করবেন সেটা হলো তাদের অন্তরকে পবিত্র করবেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, তাদের অন্তরকে পরিশুদ্ধ করবেন। কি থেকে? পাপ থেকে, গুনাহ থেকে। এই ৩ কাজ করবেন। কোরআনের তেলাওয়াত শোনাবেন। ২ নাম্বার হচ্ছে তালিম দিবেন। তালিমটা কিসের? কোরআনের এবং সুন্নাহর। আচ্ছা। আর ৩ নাম্বার কি করবেন? অন্তর পরিশুদ্ধ করবেন। অন্তর পরিশুদ্ধ করবেন। আচ্ছা। এরপরে তিনি বলছেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। নিশ্চয় আপনি আল আজিজ, পরাক্রমশালী। আপনি যা ইচ্ছে করেন সেটা করতে পারেন। আপনাকে কেউ দুর্বল করতে পারে না। আপনাকে কেউ হারিয়ে দিতে পারে না। আপনি যা চান সেটা করতে পারেন। দুনিয়ার রাজা বাদশাদের সীমাবদ্ধতা আছে না নাই? যা চায় সব পারে? পারে না। কত দিক থেকে প্রভাবিত হয়। আল্লাহকে কেউ পারবে প্রভাবিত করতে? না। আল্লাহ পরাক্রমশালী। আল্লাহ কোনো শক্তির কাছে হেরে যান না। কেউ আল্লাহকে প্রভাবিত করতে পারে না। তারপরে হলো আল হাকিম, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা যা করেন, কখন কি করা উচিত সেটা আল্লাহ তাআলা তার মহা জ্ঞান, আল্লাহ তাআলার জ্ঞান দিয়ে সেটা ঠিক করেন। কোন সময় কোনটা করা উচিত সেই হিসাবে সেটা করেন। কোনটা আগে করতে হবে সেটা আগে করেন, কোনটা পরে করতে হবে সেটা পরে করেন। কার সাথে কি আচরণ করতে হবে, আল্লাহ তাআলার কাজের মধ্যে কোনো ভুল হয় না। কি হয় না? ভুল হয় না। সিরিয়ালেও ভুল হয় না। আল্লাহ তাআলা যা করেন হিকমত অনুযায়ী করেন, প্রজ্ঞা অনুযায়ী করেন, নিজের প্রজ্ঞা অনুযায়ী। রসুল পাঠিয়েছেন। সেই রসুল বলতে কোন রসুল? আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। মানে ইব্রাহিম আলাইহিস সালাম আমার জন্য দোয়া করে গেছেন, সেই দোয়ার ফল আমি। ঈসা আলাইহিস সালাম আমার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। কোরআনের এই বক্তব্যটা হাদিসে আসছে। তো নবীজির ৩ কাজ ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় বলে গিয়েছেন। কয় কাজ? ৩ কাজ। এর মানে হচ্ছে নবীজি যে মানুষগুলোর কাছে প্রেরিত হয়েছিলেন, নবীজি যাদের সাক্ষাৎ পেয়েছিলেন, এই মানুষগুলো খুব ভালো মানুষ ছিল না খুব বাজে মানুষ ছিল? নবীজি যাদের কাছে প্রেরিত হয়েছিলেন, যে সমাজে প্রেরিত হয়েছিলেন, এরা খুব ভালো মানুষ ছিল, ভালো মানুষ হয়েছে,
কিন্তু ভালো মানুষ কি ছিল না, ছিল জাহেলি যুগের সদস্য, জাহেলি সমাজের সদস্য, বর্বর সমাজের সদস্য। এমন কোন ঘৃণ্য এমন কোন পাপ, এমন কোন মানে কি জানি কয় বাজে কাজ ছিল না যেটা সেই সমাজে হতো না। বর্বর যুগের মানুষগুলো, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন। সেই মানুষগুলোকে পরে এতটা ভালো মানুষে পরিণত করেছেন যে পৃথিবী এত ভালো মানুষ আর দেখবে না। অতীতেও দেখেনি, সামনে দেখবে না। কি বলেন, অতীতে দেখছে এরকম সাহাবাদের মতো এত ভালো মানুষ অতীতে গেছে? কিয়ামত পর্যন্ত কি আসবে নাকি? কল্পনা করা যায়? করা যায় না। তো এই মানুষগুলো কেমনে তৈরি হয়েছে, নবীজি কেমনে বানাইছেন? আল্লাহ তাআলা নবীজিকে পাঠিয়েছেন বানানোর জন্য, যে তাদেরকে সোনার মানুষ বানাও, ভালো মানুষ বানাও। বানাইছেন কি দিয়া? নবীজি কি ব্যবহার করছেন যে এই মানুষগুলো এতটা পরিবর্তন হয়েছে? এই জিনিসটা যদি আমরা বুঝতাম এবং নিজেদের জীবনে এখনো অ্যাপ্লাই করতাম, বর্তমান সময়েও যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে ইনশাল্লাহ আমরাও ভালো হয়ে যাব। তাদের মতো না হলেও, তাদের কাছাকাছি না হলেও একটা লেভেলে চলে যেতে পারব। বিষয় কিন্তু ওগুলোই। নবীজি প্রথম যে কাজ করেছেন সেটা হলো কোরআনে কারিম শোনাতেন, কোরআন শোনাতেন। তো কোরআন শুনতে হবে। কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা উপদেশ। এই 30 পারা কোরআন নসিহত, এই 30 পারা কোরআনের উপদেশ, একটা দুইটা তো না, গোটা কোরআনই তো উপদেশ। বিধানের আয়াত তো সামান্য, বিধান সংক্রান্ত আয়াত, হালাল হারাম, ফরজ ওয়াজিব, এই সমস্ত বিষয় সম্পর্কিত আয়াত হচ্ছে 500-র মতো। আর বাকি সমস্ত আয়াত কি সম্পর্কে? ওয়াজ, নসিহত, উপদেশ, অ্যাডভাইস, যেগুলো আমরা যদি শুনতাম এবং আপনার মন খুলে যদি বোঝার চেষ্টা করতাম, তাহলে নিজেদেরকে বদলাইতে পারতাম। এই জন্য কোরআন শ্রবণ করা, কোরআন শ্রবণ বলতে হলো যে অর্থ না বুঝে শুধু আপনি আয়াতগুলো শুনলেন, তেলাওয়াত শুনলেন, সেটারও একটা অ্যাকশন আছে, সেটারও একটা কি আছে, প্রভাব আছে, অন্তরকে প্রভাবিত করে। আরেক শ্রবণ হলো বুঝে বুঝে, আরেক শ্রবণ হলো কি বুঝে বুঝে। এই যে আপনারা এখানে বসেছেন, সেটা কিন্তু কোরআন শোনার জন্যই। শুধু শব্দ শুনতেছেন না, কি শুনতেছেন? অর্থ শুনতেছেন। এই যে আমরা শুনতেছি, কম বেশি কি আমরা প্রভাবিত হব না? ইনশাআল্লাহ কম বেশি কি হব? প্রভাবিত হব। আজকে 3টা আয়াত শুনলাম, আর একদিন আরো 3টা আয়াত শুনলাম, আর একদিন 5টা আয়াত শুনলাম, আর একদিন ছোট্ট একটা আয়াত, কি বলে, সূরা শুনলাম নাকি? এইভাবে করে কোরআনের বিভিন্ন জায়গা থেকে শোনা হচ্ছে। এবং সাহাবারা যে পরিবর্তন হতেন, তারা একসঙ্গে 30 পারা কোরআন শোনে, কমপ্লিট শোনে, তারপরে পরিবর্তন হয়েছেন এমন না। অনেক সাহাবী এসেছেন এরকম যে নবীজির কাছে এসে মাত্র কয়েকদিন থেকেছেন, এই কয়েকটা আয়াত শুনে গিয়েছেন। কেউ একটা সূরা ভালো করে শুনেছেন, বুঝেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বিদায় নিয়েছেন, পরিবর্তন হয়েছে। কিন্তু দিল খুলে শুনতে হবে, বুঝতে হবে যে আল্লাহ কি বলছেন আমাকে, আল্লাহ কি বার্তাটা আমার উদ্দেশ্যে পাঠিয়েছেন, এটা আমাকে বুঝতে হবে, দিল খুলে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বর্বর যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করেছেন, প্রথম কোন কাজের দ্বারা? কোরআন শুনিয়ে। কি? কোরআন শুনিয়ে। তো আমরাও যদি জীবনকে উন্নত করতে চাই, ভালো মানুষ হতে চাই, তাহলে কোরআন শুনতে হবে, কোরআনের কাছে আসতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হলো তালিমুল কোরআনি ওয়াস সুন্নাহ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। কোরআন শেখা, কোরআনের ভেতরে আল্লাহ পাক যা করণীয়, ওয়াজ শুধু না, করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে না নাই? আছে। সেগুলো শিখতে হবে, শুধু শুনে থাকলে হবে না। শোনা এক জিনিস, শিখে ফেলা কি আর এক জিনিস। বুঝাইতে পারি নাই মনে হয়। যেমন মনে করেন শিক্ষা প্রতিষ্ঠানে শিখে, আর ওয়াজের মাহফিলে শোনে, বক্তৃতার মঞ্চে বক্তৃতা হয়, আর উপস্থিত লোকেরা কি করে? শোনে। সেটাকে শিখা বলে না। বুঝতে পেরেছেন নাকি? শ্রবণ এক জিনিস, শেখা কি আর এক জিনিস। হ্যাঁ, শ্রবণটাও শেখার জন্য একটা উপলক্ষ হয়। শেখা মানে শুধু শ্রবণ পর্যন্ত না রেখে সেটাকে নিজের ভেতরে নিয়ে আসা,
মুখস্থ করে ফেলা, আত্মস্থ করে ফেলা, চর্চার মধ্যে নিয়ে আসা, তাহলে এটা কি হয়? শেখা হয়। কথাটা বোঝাইতে পারছি? তাহলে নবীজি শোনাতেন, এটা এক কাজ। সাহাবায়ে কেরাম দ্বিতীয় ধাপে গিয়ে শিখতেন, নবীজি শেখাতেন, তারা শিখতো। তো শিখতেন কি? কোরআন শিখতেন এবং হিকমা শিখতেন। কোরআনের ভাষা হলো হিকমা। হাদিস বা সুন্নাহ শব্দটা কোরআনে আসেনি এই জায়গাতে, এই জায়গাতে আসেনি। এই জায়গায় আসছে কি? হিকমা শিখাতেন নবীজি। হিকমা কাকে বলা হয়? তো হিকমা তাফসিরে কিতাবের ভিতরে আসছে হিকমা বলতে, হিকমা বলতে সুন্নাহ। কারণ নবীজি বাস্তবে এই দুটো জিনিসই শিখাইছেন, কোরআন শিখাইছেন, হাদিস শিখাইছেন। হাদিসটাকে সুন্নাহ কেন, হিকমা কেন বলা হয়? হাদিসের ওই অপর নাম সুন্নাহ, এটাকে হিকমা কেন বলা হয়? আসলে হিকমা হচ্ছে প্রত্যেক জিনিসকে তার আপন জায়গায় স্থাপন করা, প্রত্যেক জিনিসকে তার আপন জায়গায় রাখা। ঠিক আছে? তাহলে এটার নাম হয়, এটাকে আরবিতে বলা হয় হিকমা। এর মানে হলো প্র্যাকটিক্যাল করা। কি করা? প্র্যাকটিক্যাল করা। এটা কেমনে বুঝাই আপনাদেরকে? যেমন কথার কথা, আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন। এগুলোর কাজ আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, কোন জায়গায় এই অঙ্গগুলো ব্যবহার হবে, কোন জায়গায় ব্যবহার হবে না, কোন জায়গায় ব্যবহার হবে, কোন জায়গায় ব্যবহার হবে না। এখন যে অঙ্গগুলো যেখানে ব্যবহার করার, সেটা যদি করি তাহলে হিকমা হলো এটা। যদি না করি তাহলে হিকমার বাইরে চলে গেলাম, সেটা জুলুম। কোরআনের ভাষায় সেটা কি? জুলম। এই জন্য গুনাহ করলে জুলুম করা হয়। এবং সবচেয়ে বড় গুনাহ কোনটা? শিরিক। সেজদা করলাম আল্লাহ ছাড়া অন্য কাউকে। সেজদা করা দরকার ছিল কাকে? আল্লাহকে। তাহলে এটা হিকমা হইতো। ওখানে গিয়ে করছি, জুলুম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? এই জিনিসটা হাতে কলমে শিখাইতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন যে আল্লাহ ৩০ পারা কোরআনে যা যা বলছেন এগুলো কিভাবে আমলে আনতে হবে সেটা শেখানোর জন্য। সেটা কি? শেখানোর জন্য। নবীজি সব শেখাতেন, একেবারে টয়লেট ব্যবহার থেকে শুরু করে সেজদা পর্যন্ত। সেজদা হলো আপনার আমার জীবনের সবচাইতে সেরা কাজটা। সেজদার চাইতে সেরা কোনো কাজ আপনার আমার পক্ষে করা কিনা? সম্ভব না। সম্ভব? কথা বলেন না। সেজদার চাইতে দামি আর কোনো জিনিস আছে? এটা হয়তো বুঝি না আমরা। সেজদা হলো সবচেয়ে দামি জিনিস। আল্লাহ তাআলা বলছেন যে সেজদা করো আর আমার কাছে চলে আসো। হাদিসে বলা হয়েছে বান্দা সেজদায় রত থাকা অবস্থায় আল্লাহ সবচেয়ে কাছে চলে যায়। আর টয়লেট ব্যবহারটা এটা যে কেউ বুঝে, এটা হলো একটা নিকৃষ্ট কাজ। আমাদের প্রতিদিন করা কাজের মধ্যে এটাই হলো সবচেয়ে একেবারে নিম্নমানের কাজ। না পারি এই জন্য এটা করি, না করে তো পারা যায় না, এই জন্য টয়লেটে যেতে হয়, সময় দিতে হয়। এবার হাদিস শোনেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা বলল, একটু ব্যঙ্গ করে বলছে আর কি, ব্যঙ্গ করে, যে তোমাদের নবী নাকি তোমাদেরকে সব কিছু শিখায়, টয়লেট কেমনে ব্যবহার করবা সেটাও নাকি শিখায়। ইউআল্লিমুকুম নাবিয়্যুকুম কুল্লা শাইইন হাত্তাল খিরাআহ, টয়লেটে কেমনে বসতে হবে সেটাও নাকি শেখায়। এটা উদ্দেশ্য হলো বিদ্রূপ করা। যে টয়লেট কেমনে ব্যবহার করতে হয় এটা কে না জানে? এটা কি শেখানোর জিনিস? তোমাদের নবী আর সেটাও শেখানোর জন্য? তো তিনি এটাকে নিয়েছেন পজিটিভলি। তিনি বলছেন হ্যাঁ, আমাদেরকে সব শেখায় এবং টয়লেট ব্যবহারের ক্ষেত্রে এই 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 বিষয়গুলো আমাদেরকে শিখিয়েছেন, যেগুলো আমরা আগে জানতাম না বা আগে আমাদের মধ্যে ছিল না। ঢিলা ব্যবহার করতে হবে, আগে জানতাম না। এইভাবে এইভাবে করে টয়লেট ব্যবহার করতে হবে, এগুলো আগে জানতাম না, আমাদেরকে শিখিয়েছে। তো শেখার জিনিস এটা। চতুষ্পদ জন্তু, গরু ছাগল, কুকুর বিড়াল, সেগুলো মল ত্যাগ করে, সেগুলো পেশাব করে, পায়খানা করে। আর আমি সৃষ্টির সেরা, আমিও করি। এখন ওদেরটা আর আমারটার মধ্যে যদি সিস্টেমে ব্যবধান না থাকে, তাহলে আমি তো এই জায়গায় এসে ওদের লেভেলে নেমে গেলাম। তা আমি যে সৃষ্টির সেরা, শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ আমি, তো আমার তো সব জায়গায় শ্রেষ্ঠত্বের ছাপ থাকতে হবে। এটা শেখার জিনিস। এই জন্যই বলেছি নবীজিকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন শেখানোর জন্য, যে আল্লাহর গোলামি কেমনে করতে হয়, আল্লাহর ইবাদত কেমনে করতে হয়। তো নবীজির সেই শিক্ষা আছে কোথায়? বলেন না, হাদিসে। কোথায় আছে? নবীজি যা শিখিয়েছেন তা কোথায় আছে? হাদিসে আছে। নবীজি সবকিছু শিখিয়েছেন, নামাজও তো শিখিয়েছেন, এমনকি রাতের অন্ধকারে যে তাহাজ্জুদ পড়া হয় সেটাও শিখিয়েছেন। একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় তিনি
তাহাজ্জুদ সাহাবারা কেমনে পড়েন, কেমনে আদায় করেন, সেটা মনিটরিং করতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘরের পাশ দিয়ে গেলেন, আওয়াজ শোনা যায় না। একেবারে কান পাতলেন ঘরের পাশে গিয়ে, আওয়াজ শোনা যায় না। এরপরে গেলেন উমরের ঘরের দিকে, ঘরের কাছেও যাওয়া লাগেনি, আওয়াজ শোনা যাচ্ছে, তেলাওয়াতের আওয়াজ, তাহাজ্জুদের তেলাওয়াতের আওয়াজ। নবীজি চলে আসলেন, পরদিন ফজরের নামাজের পর বললেন, আবু বকর এত আস্তে কেন তাহাজ্জুদের তেলাওয়াত করছিলে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, যাকে শোনানোর জন্য তেলাওয়াত করেছিলাম তিনি আস্তে বললেও শোনেন। কাকে শোনানোর জন্য? আল্লাহকে শোনানোর জন্য তিনি আস্তে বললেও কি শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেটা তোমার যুক্তি, কিন্তু আল্লাহর তরফ থেকে আমি বলছি, ইরফা সাউতাক, তোমার আওয়াজটাকে একটু কি করবে, আর একটু বড় করবে। কারণ একদম বলতে গেলে এটা মানে কোনো রকমে মনে মনে পড়ার চেয়ে একটু পরে আর কি, ঠোঁট নেড়ে পড়া, জিহ্বা নেড়ে পড়া। তো এটা যদি একেবারে নিম্ন স্বরে হয়, তখন দেখা যায় এই কোরআন নিয়ে যতটুকু চিন্তা করার বা কোরআন থেকে যতটুকু আসর এবং প্রভাব নেওয়ার, এটা অতটা নেওয়া হয় না। এই জন্য নিজের কানে শোনো মতো করে একটু আওয়াজ করে পড়লাম। শুধরাইছেন কিনা বলেন না? শুধরাইছেন না? শুধরাইছেন। আর ওমর, তুমি এত বড় করে পড়তেছিলে কেন, যে অনেক দূর থেকে শোনা যাচ্ছিল? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার উদ্দেশ্য ছিল যারা ঘুমিয়ে আছে আমার তেলাওয়াত শুনে জেগে যাক, তারাও নামাজ পড়ুক। আর এক হলো কোরআনের আওয়াজ যদ্দূর যাবে শয়তান থাকবে না, এলাকায় শয়তান মুক্ত হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, না, আর একটু ছোট করো। তোমার এই যুক্তি ঠিক আছে, কিন্তু আমি বলছি আর একটু কি করো, ছোট করো। তাহলে কি বোঝা গেল এই বর্ণনা থেকে? যে নবীজি কি করতেন? আমল শিখাতেন। তো নবীজি নিজেও আমলকারী ছিলেন। নবীজি তো প্রথম বান্দা আল্লাহর, ঠিক না? তো নবীজি নিজে প্র্যাকটিক্যাল করে করে আমাদেরকে শিখিয়েছেন। তো এই জন্যই নবীজির এই সমস্ত কথাগুলো, নবীজির সমস্ত কাজগুলো, নবীজির সমস্ত ব্যাপারগুলো, এগুলোই তো হাদিস। এগুলো কি হাদিস? হাদিসের সংজ্ঞার মধ্যে এই কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকওয়াল মানে মুখের কথাগুলো, বাণীগুলো, বুঝতে পেরেছেন? আফআল, নবীজি যা যা করেছেন, হ্যাঁ, অন্যরা করেছেন, নবীজি সমর্থন করেছেন, ঠিক বলেছেন, সমর্থন করেছেন, সেগুলো সব মিলেই তো হাদিস। তো এই হাদিসগুলোতে আল্লাহর বন্দেগী কেমনে করতে হয়, কোরআনে আল্লাহ থিওরিক্যাল যা বলছেন সেটা প্র্যাকটিক্যালে কেমনে আনতে হয়, সেগুলো নবীজি হাদিসে শিখিয়েছেন। এই জন্য হাদিসকে কি বলা হয়? সুন্নাহ বা হিকমা বলা হয়। কথা বোঝাতে পারছি নাকি? তাহলে নবীজি কোরআন শিখিয়েছেন, হাদিস শিখিয়েছেন। এখান থেকে আমরা এই কথাটাও বুঝলাম যে শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে হবে না, কি লাগবে? হাদিস লাগবে। কি লাগবে? হাদিস লাগবে। এরপরে দেখেন, তাহলে একটা সিরিয়াল আছে, প্রথমে তেলাওয়াত, তারপরে তালিম, কোরআনের তালিম, হাদিসের তালিম, তারপরে হলো তাসকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, সিরিয়াল আছে। বোঝা গেল কোরআন শ্রবণ ছাড়া, কোরআন সুন্নাহ মোতাবেক আমল ছাড়া কি হবে না? অন্তর পরিশুদ্ধকরণটা হবে না। আজকাল যে আত্মশুদ্ধির নামে অনেক সময় দেখা যায় এক ধরনের দরবার আছে, সেখানে কি নাই বলেন না, কোরআনও নাই এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমলও নাই। এমন কি এমন আছে, এমন দরবারও আছে যেখানে নাকি নামাজেই পড়া লাগে না। কি পড়া লাগে না? আরে ফরজ নামাজও পড়া লাগে না, সেইখানে নাকি আত্মশুদ্ধি হয়। তো এই আত্মশুদ্ধি শয়তান হয়তো সেটাতে সার্টিফিকেট দিতে পারে যে হ্যাঁ, তোমাদের আত্মা কি হয়েছে? পরিশুদ্ধ হয়েছে। কিন্তু আল্লাহর কাছে আত্মার পরিশুদ্ধি বলতে যেটা বোঝায় সেটা হলো এটা। কি লাগবে? কোরআন লাগবে। কি লাগবে? কোরআন লাগবে। কোরআন পড়তে হবে, কোরআন শিখতে হবে, কোরআন মোতাবেক আমলগুলোকে তৈরি করতে হবে। বাস, এইটার নামই পরিশুদ্ধি। একজন মানুষ তার আত্মা পরিশুদ্ধ হয়েছে কখন বলা যায়? শিরিকের সাথে যুক্ত না, কুফরের সাথে যুক্ত না, কবিরা গুনাহ করে না, মানুষ হিসাবে কখনো ব্রেক ফেল হয়ে কবিরা গুনাহ হয়ে গেছে, তাড়াতাড়ি করে কি করে ফেলে? তাওবা করে ফেলে, ইস্তেগফার করে ফেলে। গুনাহ করলে খারাপ লাগে, গুনাহ করলে কি লাগে? খারাপ লাগে। বাস, বুঝতে হবে তার আত্মাটা কি হয়েছে? পরিশুদ্ধ হয়েছে। আর যদি গুনার পর গুনাহ করে খারাপ লাগে না, তাহলে আত্মা কি রয়ে গেছে? নাপাক রয়ে গেছে, অপবিত্র রয়ে গেছে, পরিশুদ্ধ হয়নি। তো এই এই বিষয়গুলো আমরা যদি আমাদের জীবনে, আমাদের প্রত্যেকে ব্যক্তি জীবন বলি, পারিবারিক জীবন বলি,
সব জায়গায় যদি খাটাতে পারি তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ উন্নত হবে। আজকে যা আমরা এখানে শুনলাম, এই ইব্রাহিম আলাইহিসসালাম যে দোয়াগুলো করেছিলেন সাথে ইসমাইলকে নিয়ে, এর মধ্যে যে দোয়াগুলো ছিল এই সবগুলো দোয়া আমাদের জন্য খুব জরুরি। এক নাম্বার দোয়া ছিল আমল করার সময়, দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমল করতেছেন দোয়া করতেছেন, তা বোঝা গেলো আমল চলাকালে হোক, যদি লম্বা সময়ের আমল, দীর্ঘমেয়াদী আমল, যেমন নাকি রোজা দীর্ঘ সময়ের আমল, সবে সাদেক থেকে শুরু হয় সূর্যাস্ত পর্যন্ত আমল চলমান, মাঝখানে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। আমল শেষ করে দোয়া করলে কি হয়? দোয়া কবুল হয়। এটাও এখান থেকে শিখলাম। তো প্রথম দোয়া করছেন আমলের ব্যাপারে, আল্লাহ আমল মেহরবানি করে কবুল করেন, এটা আমাদের শেখার বিষয়। আমল করলে কবুল হবে, আল্লাহ কবুল করবেন, কবুল করতে বাধ্য, এরকম চিন্তা না করে কি করতে হবে? নিজেদের ভুল ত্রুটির কথা স্মরণ করে করে আল্লাহর কাছে মিনতি সহকারে আবদার করতে হবে, আবেদন করতে হবে, নিবেদন করতে হবে যে আল্লাহ আমাদের এই ভুল ত্রুটি মাফ করে দিয়ে আবাদগুলো কি করেন? কবুল করেন। এরপরে 2 নাম্বার যে বিষয়টা, সেটা হলো নিজে যেন আনুগত্যশীল বান্দা হয়ে যেতে পারি, আল্লাহর কাছে সমর্পিত বান্দা হয়ে যেতে পারি, সেজন্য দোয়া করা। 3 নাম্বার হলো নিজের পরিবার এবং বংশধরের জন্য দোয়া করা, নিজের পরিবার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি করা? দোয়া করা। নেক্সট জেনারেশন, তাদের জন্য আমাদের দোয়া করা দরকার আছে না নাই? আছে। নাকি আমরা এটা চাই যে আমরা জান্নাতে চলে গেলাম আর আমাদের পরে যারা আসবে সব জাহান্নামে যাক, এরকম নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তাদের জন্য দোয়া করা, এটা আমাদের দায়িত্ব। এরপরে হলো তাওবা ইস্তেগফার করা। হ্যাঁ, এরপরে তিনি যে দোয়াটা করেছেন, একজন নবীর জন্য দোয়া করেছেন, এটা তো আর আমরা করতে পারবো না যে আল্লাহ আমাদের বংশধরে পরে নবী পাঠান, সরাসরি দোয়া করতে পারবো নাকি? কারণ নবুয়তের ধারাবাহিকতা কি হয়ে গিয়েছে? শেষ হয়ে গিয়েছে। এই দোয়ার থেকে আমরা যেটা নিতে পারি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 3টা মৌলিক কাজ, জিম্মাদারি, দায়িত্বের কথা উল্লেখ হয়েছে এখানে, এবং একই কথাগুলো কোরআনে কারিমের আরও একাধিক জায়গায় আসছে, যে নবীজি দুনিয়াতে এসে মৌলিকভাবে 3টা কাজ করেছেন। তেলাওয়াত শুনিয়েছেন, কোরআন থেকে শুনিয়েছেন মানুষকে, আর 2 নাম্বার হলো তালিম দিয়েছেন। তালিমের মধ্যে আবার কয়টা জিনিসের তালিম? কোরআনের তালিম, সুন্নাহ বা হাদিসের তালিম, ঠিক না? আর 3 নাম্বার হলো আত্মার পরিশুদ্ধির কাজ করেছেন। এখানে একটা কি আছে? ধারাবাহিকতা আছে। তাজকিয়া বা আত্মশুদ্ধি হবে কিসের দ্বারা? কোরআনের দ্বারা। কিসের দ্বারা? কোরআনের দ্বারা। তো এই বিষয়গুলো আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, যে আমরাও কোরআনের কাছে আসব, কোরআনের তালিম নেব, সুন্নাহর তালিম নেব, এবং কোরআন সুন্নাহর দ্বারা আত্মশুদ্ধি হাসিল করার কি করব? চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।